চলুন গল্প হয়ে যাক ফটোশপ সফটওয়্যারের পেন টুল নিয়ে। পেন টুল খুবই ইম্পর্টেন্ট একটি টুল। এই টুলসটি জানা না থাকলে আপনি বিভিন্ন ক্ষেত্রে ডিজাইনের সিলেকশন এবং নতুন শেপ তৈরি করতে গেলে অনেক ধরনের বিভ্রান্তিতে পড়বেন। তাই পেন টুলটি জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা প্রথমেই চলে যাই আমাদের টুল বারের একটু নিচের দিকে। এখানে আমরা পেয়ে যাব পেন টুল এবং আমাদের ব্র্যাকেটে পি রয়েছে, যার মানে হচ্ছে যে কিবোর্ড থেকে আপনি পি বাটনটি সিলেক্ট করলে বা প্রেস করলে আপনার এই টুলটি সিলেক্ট হয়ে যাবে। এখানে একের অধিক পেন টুল রয়েছে। চলুন দেখি। প্রথমেই আছে পেন টুল, তারপরে ফ্রি ফর্ম পেন টুল, তারপরে কার্ভেচার পেন টুল, তারপরে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুল। এই প্রত্যেকটি টুল নিয়ে আজ আমরা আলোচনা করব এবং ডিটেইলে বোঝার চেষ্টা করব যে কিভাবে এই টুলগুলি কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পেন টুলটাকে সিলেক্ট করলাম। পেন টুল কিভাবে কাজ করে যদি আমরা খুব সহজে বুঝতে চাই, তাহলে পেন টুল হচ্ছে কোনো একটি নির্দিষ্ট জায়গায় যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি একটি ক্লিক করলেন। দেখুন আমি একটি ক্লিক করেছি, এখানে একটি বিন্দু তৈরি হয়েছে এবং আপনি এর থেকে দূরে কোথাও বা যে কোনো জায়গা আপনার যেখানে প্রয়োজন সেখানে যখন আপনি আরেকটি ক্লিক করবেন, তাহলে এই দুই বিন্দুর একটি যোগফল হবে। দেখুন এই যে আমি ক্লিক করলাম, এই দুই বিন্দুর যোগফলের মাধ্যমে কি হলো, একটি রেখা তৈরি হলো। এবং খেয়াল করুন যে এখানে বিন্দু কতটি, বিন্দু হচ্ছে দুইটি। এই বিন্দুগুলোকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, আমি এইখানে একটি ক্লিক করছি, তাহলে আমার অ্যাঙ্কার পয়েন্ট হয়েছে তিনটি। এখানে একটি ক্লিক করছি, আমার অ্যাঙ্কার পয়েন্ট হয়েছে চারটি। আমি এখানে একটি ক্লিক করছি, আমার অ্যাঙ্কার পয়েন্ট হয়েছে পাঁচটি। এবং আমি পূর্বে থাকা যে অ্যাঙ্কার পয়েন্ট তার উপরে যখন আমার কার্সরটি নিয়ে যাব, তখন খেয়াল করবেন যে আপনার এই কার্সরের ঠিক নিচের দিকে একটি বৃত্ত আইকন দেখাবে। আপনি এখান থেকে সরে আসলে এটি আর দেখাবে না। এটি ঠিক যখন প্রথমে শুরু করা বিন্দুতে আপনি ফিরে যাবেন ঠিক তখনই দেখাবে। তার মানে হচ্ছে এখানে ক্লিক করলে এটি একটি লাইনের জায়গায় একটি শেপে পরিণত হয়ে যাবে, অর্থাৎ এটি এখন একটি শেপ রয়েছে। ঠিক এইভাবে আপনারা কতগুলি অ্যাঙ্কার পয়েন্টের যোগফলের মাধ্যমে একটি শেপ তৈরি করতে পারেন। নাম্বার 1, আমরা পূর্বের জায়গায় ফিরে যাই। এবার আপনি এখানে একটি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি অন্য একটি জায়গায় ক্লিক করলেন, কিন্তু আপনি যদি আপনার মাউসের বাম বাটনটি ক্লিক করে ছেড়ে না দেন, তাহলে আপনার কাছে একটি সুযোগ থাকবে যে এই লাইনটিকে আপনি কতটা উপরে, কতটা নিচে, কতটা ডানে বা কতটা বাঁয়ে নিতে চান। এটি ঠিক অপোজিট ডিরেকশনে চলে। যেমন আমি এখন যদি আমার মাউসের বাম বাটন ক্লিক করে ধরে আছি এবং আমি যদি নিচের দিকে যাই, তাহলে লাইনটি উপরের দিকে যাবে। খেয়াল করুন, আমি নিচের দিকে যাচ্ছি, লাইনটি উপরের দিকে যাচ্ছে। আমি যদি ডানের দিকে যাই, লাইনটি বামের দিকে যাবে। আমি যদি বামের দিকে যাই, লাইনটি ডানের দিকে যাবে। আমি যদি উপর দিকে যাই, লাইনটি নিচের দিকে যাবে, অর্থাৎ এটি কার্ভ হতে থাকবে। দেখুন আমি এখানে ছেড়ে দিচ্ছি। ওকে, ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখুন যে এই বিন্দু এবং এই বিন্দু দুইটি হ্যান্ডেল তৈরি হয়েছে। এই হ্যান্ডেলগুলো দ্বারা ঠিক একইভাবে আপনি এডিট করে নিতে পারেন যে এই শেপটি আরো কতটা আপনার প্রয়োজন মতো হয়েছে। এখন প্রবলেম হলো যে আপনি অন্য কোনো বিন্দুতে যদি ক্লিক করেন, এই হ্যান্ডেলটির জন্য ও নির্দিষ্ট রেশিও অনুযায়ী এই কার্ভটি হবে। অর্থাৎ এখন যে ক্লিকটি আপনি করবেন সেই কার্ভটি হবে এই সফটওয়্যার কর্তৃক নির্দেশিত। অর্থাৎ এই সফটওয়্যার মনে করছে যে আপনি যেহেতু আগের শেপটিকে এইভাবে কার্ভ করছেন, তাহলে পরের শেপটিও এইভাবে কার্ভ করতে হবে। এটি সফটওয়্যার জানে, যার কারণে আপনাকে ঠিক ওইভাবেই সফটওয়্যার আপনাকে কার্ভ করে দেবে এরপরে যখন আপনি ক্লিক করবেন। কিন্তু আপনি যদি এই হ্যান্ডেলটিকে অফ করে দেন, তাহলে কি হবে, তাহলে আপনি আপনার মনের মতো শেপটি তৈরি করতে পারবেন। চলুন প্রথমে আমি কিছু না করে আমি আরেকটা ক্লিক করি। দেখুন
এখানে অটোমেটিক এই কার্ভটি তৈরি হয়েছে, যেটা আমি কোনো নির্দেশ দেইনি। আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের জায়গায় ফিরে যাচ্ছি। এইবার যদি আমি কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করি, তাহলে আমার মাউসের ঠিক কোণার দিকে দেখেন একটি অ্যারো চিহ্ন আসছে। এটার মানে হচ্ছে যে আমরা যদি এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি, তাহলে আমাদের এই যে হ্যান্ডেলটি আছে, এই হ্যান্ডেলটি ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ স্টপ হয়ে যাবে। অর্থাৎ সফটওয়্যার কোনো ধরনের কার্ভ আমাদের তৈরি করবে না। তাহলে আমরা এখানে একটি ক্লিক করি। ওকে, কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করে মনে রাখবেন। এবার আমি এখানে ক্লিক করলাম, দেখুন ঠিক সোজা আছে যেভাবে আমি চাই। এইবার আমি আমার ইচ্ছা মতো কার্ভ করব, যতটুকু আমার প্রয়োজন, অথবা আমার যদি প্রয়োজন নাও হয় তাহলে আমি করব না। ঠিক এইভাবে আপনি আবারও অল্ট প্রেস করে এই উপরের হ্যান্ডেলটিকে ভ্যানিশ করবেন। তারপরে আপনার প্রয়োজনীয় মতো শেপটি আপনি পছন্দ মতো তৈরি করবেন। দেখুন, ওকে, আমি এখান থেকে এটিকে জয়েন করে দিচ্ছি, আমার একটি শেপ তৈরি হয়ে গেল। তাহলে কি হলো, যখন আপনি পেন টুল ব্যবহার করবেন, তাহলে অবশ্যই কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আপনি সামনের হ্যান্ডেলটিকে চেঞ্জ করার চেষ্টা করবেন বা ভ্যানিশ করার চেষ্টা করবেন, যে কিভাবে আপনি সামনের হ্যান্ডেলটি ভ্যানিশ করে আবার নিজের মতো করে আপনি ড্রয়িং করতে পারেন। আচ্ছা, তো এটা হলো পেন টুল। এবার আমি লাস্টের কতগুলি টুল দ্বারা এটিকে আগে আপনাদেরকে দেখাবো। লাস্টের কতগুলি টুল, অর্থাৎ আমরা এই পেন টুলের ঠিক নিচের দিকে যাব। যেমন দেখেন এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট কোনগুলি যথারীতি আপনারা জেনে গেছেন যে অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে ঠিক এইগুলিকে বলে। তো আমার যদি কোথাও মনে হয় যে এই শেপটিকে আমি আরেকটু এডিট করব, তার জন্য আমার একটি বেশি অ্যাঙ্কার পয়েন্ট প্রয়োজন, অর্থাৎ এতটা এরিয়া মধ্যে দুইটা অ্যাঙ্কার পয়েন্টে আমি এটিকে ঠিকভাবে কার্ভ করতে পারছি না বা আমাদের প্রয়োজনীয় শেপে রাখতে পারছি না, তাই আমি এখানে একটি ক্লিক করব। যখনই ক্লিক করব তখন একটি অ্যাঙ্কার পয়েন্ট এখানে তৈরি হবে। একটি অ্যাঙ্কার পয়েন্ট মানে সাথে দুইটি করে হ্যান্ডেল তৈরি হবে, যে হ্যান্ডেলগুলোকে আপনি ধরে আপনার প্রয়োজনীয় শেপে আপনি এইটিকে এডিট করতে পারবেন। দেখুন, ঠিক এইভাবে আপনি প্রয়োজন বোধে আপনার যে কোনো জায়গায় আপনার এডিটের জন্য যদি একটি অ্যাঙ্কার পয়েন্ট বেশি লাগে, তাহলে আপনি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে গিয়ে আপনি জাস্ট সেখানে ক্লিক করে আরো দুটি হ্যান্ডেল আপনি পেয়ে যেতে পারেন। ওকে, তো গেল অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। এবার আমরা দেখব ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল। তাহলে চলুন এবার আমরা যাই ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, কোথাও যদি আপনার মনে হয় যে আমার অ্যাঙ্কার পয়েন্ট এক্সট্রা হয়েছে, যার জন্যে আমি আমার শেপটিকে ঠিক আমি যেভাবে চাই সেভাবে পাচ্ছি না, তাহলে আপনি কি করবেন, সেই অ্যাঙ্কার পয়েন্টের পরে যাবেন, টুলটি সিলেক্ট করে এবং এখানে ক্লিক করবেন। দেখুন তার মাধ্যমে কি হলো, যে আমার এখানে যে অ্যাঙ্কার পয়েন্টটি ছিল সেটি ভ্যানিশ হয়ে গেল। এটি হলো ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল। তাহলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল অ্যাঙ্কার পয়েন্ট ডিলেট করে। ওকে, আমরা যাব কনভার্ট পয়েন্ট টুল। এটিকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনি যে অ্যাঙ্কার পয়েন্টে এটি ক্লিক করবেন, দুইটি করে হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। দুইটি করে হ্যান্ডেল তৈরি হওয়ার পর কি হবে, যে এটিকে আপনি আপনার মনের মতো করে রিসাইজ করে নিতে পারবেন বা কার্ভ করে নিতে পারবেন। দেখুন, আপনি যেখানে ক্লিক করবেন আগে সেই কার্ভটি, আপনার এই যে কার্ভটি আছে, এটি কি হবে, এটি একদম স্ট্রেট হয়ে যাবে। দেখুন ক্লিক করার সাথে সাথে এটি স্ট্রেট হয়ে যাবে, এবং একই সাথে আপনি এটা মাউসের বাম বাটন চেপে ধরে যখন একে একটু ডান পাশে বাম পাশে আপনি একটু সরিয়ে নেবেন, তখন ঠিকভাবে আপনার যেভাবে প্রয়োজন আপনি কার্ভটি সেভাবে করতে পারবেন। এটি হলো কনভার্ট পয়েন্ট টুল। ওকে, তাহলে আমরা পেন টুল এবং কনভার্ট পয়েন্ট টুল, এগুলি ডিলেট এবং অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল সবগুলি জানলাম। এগুলি থেকে সিলেকশন কিভাবে করে সেটি একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখুন, আপনি এখানে ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করার পরে এই যে মেক সিলেকশন, এই মেক সিলেকশনের উপরে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার ঠিক মেক সিলেকশনের একটি পপ আপ বক্স আসবে, যেখানে আপনার কতগুলি অপশন থাকবে। ফেদার বলতে যে কর্নারটা আপনি কতটা সফট চান, আপনি যদি সফট না চান তাহলে জিরোতে রাখবেন,
এবং এখানে ওকে করে দিবেন। তাহলে কি হলো, ঠিক আপনার শেপ অনুযায়ী একটি সিলেকশন তৈরি হয়ে গেল। এবার আপনি এখানে একটি নতুন লেয়ার প্লাস আইকনে ক্লিক করে নিয়ে আপনি অল্ট ডিলেট চেপে এখান থেকে কালারটি অ্যাপ্লাই করতে পারেন। এবার আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। দেখুন আপনার সিলেকশন অনুযায়ী একটি কালার তৈরি হয়েছে। এবার এবার আমরা যে টুলটি সম্পর্কে জানব সেটি হলো ফ্রি ফ্রম পেন টুল। অর্থাৎ এই টুলটি একদমই ব্রাশ টুলের মতো। অর্থাৎ একে আপনার নির্দিষ্ট জায়গায় ক্লিক করতে হবে না। এই টুলটি আপনি ঠিক ব্রাশ টুলের মতো একটি রাফ এরিয়া বা আপনার শেপ আপনি এখানে জাস্ট কল্পনা করে ড্রয়িং করবেন। তার সাথে কি হবে, একটি সিলেকশন তৈরি হয়ে যাবে। এবং খেয়াল করুন যে এখানেও বেশ কিছু অ্যাঙ্কার পয়েন্টের মাধ্যমেই এটি সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানেও আমরা চাইলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এবং ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট এবং কনভার্টটাকে ব্যবহার করতে পারবো। সুতরাং এটি হচ্ছে ফ্রি একটি সিলেকশন টুল, যেটি আপনি যে কোনো ধরনের একটি এরিয়াকে সিলেক্ট করতে পারবেন। তবে মাথায় রাখবেন, ঠিক যেন এই সিলেকশনের মাথাটি যখন 0 হবে তখনই আপনারা ছাড়বেন। তাতে করে হবে কি, এটি শেপ তৈরি হবে। এই যে এটি শেপ তৈরি হয়েছে, কিন্তু এটি শেপ তৈরি হয়নি, কারণ এর মাথায় আমি যে 0-র জায়গায় স্টপ করিনি। তো এই টুলগুলো সেম ভাবে ডান বাটন ক্লিক করবেন, মেক সিলেকশন এবং ওকে করে দিবেন। এগুলো প্রত্যেকেই একটি করে সিলেকশন তৈরি হয়ে যাবে। এটা ছিল আমাদের ফ্রি ফ্রম পেন টুল। এবং এরপরে আমরা যাব কার্ভেচার পেন টুল। এটি কি, আপনারা অলরেডি শুনেই বুঝতে পাচ্ছেন যে কার্ভেচার পেন টুল বলতে এটি কার্ভ টাইপের। অর্থাৎ আপনি যতভাবে ক্লিক করবেন এগুলি একটু কার্ভ হয়ে যাবে। দেখুন এটি লাইন আছে, এটি জাস্ট ফার্স্ট ক্লিক, তাই যখন আমি এখানে ক্লিক করব তখন এটি কার্ভ হয়ে যাবে। এবং এরপরে আমি যতবার ক্লিক করব সব ঠিক এই রেশিও অনুযায়ী কার্ভ হতে থাকবে। অর্থাৎ এটি একটি কার্ভ টুল। আপনি চাইলে এই টুলটাকে ঠিক এইভাবে কার্ভ করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আমরা কোনো প্রজেক্ট বা কোনো ডিজাইন তৈরি করিনি, শুধুমাত্র টুলসগুলিকে কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমাদের সাথেই থাকেন আর প্র্যাকটিস করেন, যেন আমরা প্রজেক্টে যেয়ে আরো ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গেই থাকুন।